গুড মর্নিং বন্ধুরা। খুব ভালো ঘুম হলো, পাহাড় ও নদীর মাঝখানে এক খুব সুন্দর ঘুম হলো। তো আমরা এখন উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাবো। সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো, যা তারপরে দেখা যাক কোথায় যাওয়া যাক। তো এখন ব্রেকফাস্ট করে আসি। সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে, এখন আমিও যাই। সকালে পরিবেশটা এতটাই সুন্দর, শান্ত ফিল হচ্ছিল। শুধু শোনা যাচ্ছিল নদীর স্রোতের আওয়াজটা, চারিদিকে ছড়িয়ে পড়ছিল, খুবই অপূর্ব লাগছিল। মর্নিং ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল লুচি ও আলুর দম, আমরা ভালোই খেলাম। আমরা এই রঙ্গ রিভার ভ্যালি হোমস্টেতে ছিলাম। এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কেউ আসতে চান কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর এই সাইডটা হচ্ছে ওনাদের প্রপার্টি, আর এইদিকে আছে আরেকটা, এটা হচ্ছে অতিথি রেস্টুরেন্ট হোমস্টে রঙ্গ। আমার মতে এইটা হচ্ছে বেটার, এটাতে ভিউ ভালো, এটা প্রপার্টিটা বড়। তো আসতে হলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো আমরা রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে সব বেরিয়ে গেছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো তোমরা দেখাচ্ছি সবাইকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। সবাই গাড়িতে বসে গেছে, আমরাও বেরিয়ে পড়লাম। তারপর অপূর্ব সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরাও এগিয়ে চলছিলাম তাদের সাথে সাথে। আমরা এখন পৌঁছে গেলাম ডালগাঁও ভি পয়েন্ট। এখানে একটা ছোটো একটা পার্ক আছে, সেটা আমরা ঘুরে দেখব। এই যে ডালগাঁও ব্যানার, চলো তোমরা দেখাচ্ছি কী কী আছে এখানে। খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে, চারিদিকে সবুজে ঘেরা। আর রাস্তা খুব খারাপ, খুবই খারাপ বলতে খুবই খারাপ। এই যে সাইডে কিছু কটেজ আছে, এখানে হচ্ছে আগে থেকে অনলাইনে বুকিং করতে লাগে। কটেজগুলো খুব সুন্দর, ওয়েদারের মাঝখানে এত সুন্দর কটেজ থাকা কী বলবো, একদম হ্যাভেনের মতো, একদম এত সুন্দর ওয়েদার, তার মাঝখানে এই কটেজগুলো। আমরা এখন পৌঁছে গেলাম ডালগাঁও ভিউ পয়েন্টে। এখন ভিউ পয়েন্টে যাবো, চলো আমার সে চলো। সবাই বেরিয়ে গেছে, কালকে বৃষ্টি হয়েছে বলে এখানে কাদা কাদা আচ্ছন্ন পরিবেশ। এখন আমরা ওখানে যাব, ওখান থেকে ভালো করে ভিউটা দেখা যাবে। এত সুন্দর, এত সুন্দর ভিউটা, কি সুন্দর, চারিদিকে মেঘ আর গাছপালায় ভর্তি। আমরা এখন নিচে যাব। এই সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা প্লেসে আমরা খোঁজ পেলাম। আমরা আগাচ্ছি এখন সেই ভিউ পয়েন্টে। চারিদিকে দেখো কত গাছ, সুন্দর সুন্দর গাছ। এই ছোট ছোট রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এই দেখো কি সুন্দর সব গাছ লাগিয়ে রেখেছে তারা, খুব ভালো লাগছে দেখতে। এত সুন্দর ফুল, ওয়াও কি বলবো, আর কি সুন্দর লাগতেছে। এই সেই ভিউ পয়েন্ট, ডালগাঁও ভিউ পয়েন্ট। মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, নদীর জলে সবচেয়ে শোনা যাচ্ছে। ওই দিক থেকে শুরু করে এইভাবে একদম চারিদিকে খোলা আকাশ, সুন্দর, অনেক বড় এলাকা, সেরকম ভিড় নেই। ওখানে একটা টাওয়ারের মতো আছে, সিটিং এরিয়া আছে, চলো ওখানে যাই, ওখান থেকে ভিউটা আরো ভালো পাবো। এই সে সিটিং এরিয়া টাওয়ারটা, এখানে আমরা যাই, এখান থেকে আমরা ভিউ দেখবো, চলো ভালো করে। এখানে এরা ফটো তুলছে, চারিদিকে মেঘে আচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা হয়ে আছে। আমরা এই ভিউ পয়েন্টে এনজয় করলাম, সুন্দর ভিউ দেখলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমরা এখন লাটাগুড়িতে আসলাম, একটা হোটেলে এসে দাঁড়ালাম। এখন আমরা লাঞ্চ করব। এই যে আমাদের লাঞ্চে দিয়েছে ভেজ থালি, অনেক কিছু আছে, ডাল, কচু, কলা ভাজা, লেবু, ফুলকপি, এটা হচ্ছে পটল চিংড়ি, বিভিন্ন কিছু আছে। এরপরে আমরা মটর অর্ডার করেছি, মটরটা আসবে। এই যে এত সুন্দর লাঞ্চ করলাম আমরা, কি বলবো, এত সুন্দর খাবার, অনেক দিন পরে এত সুন্দর খাওয়া খারাপ করো বাইরে। কেমন লাগলো খায়?
সবাই সেই পেট ভরে খাচ্ছে, এদিকেও পেট ভরে খাচ্ছে। তোমার কেমন লাগলো খাওয়া? এখন মটনটা বাকি আছে, দুইবার ভাত নিয়ে নিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা খুব ভালো করে খেলাম। মটনটা খুব ভালো ছিল, 5 রকমের সবজি ছিল, খুব ভালো ছিল। তো খেয়ে একদম মন শান্তি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা এখন লাটাগুড়িতে আছি, ওই লাটাগুড়ি হোটেলে খেয়েছি। হোটেলটার নাম হচ্ছে শুক্লাবতী হোটেল। হোটেলটা খুব ভালো, তোমরা এসে খেতে পারো। আমি তো তাই বলবো, আমার এটা সেকেন্ড টাইম আমি আসলাম, নেক্সট টাইম আসলে আমি এখানেই খাবো। আমার খুব ভালো লাগলো। আমরা শেষ বাড়ি চলে আসলাম, ভালোই মজা হলো এই ট্রিপে। নেক্সট ট্রিপে আবার দেখা হচ্ছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, সি ইউ সুন।